কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লদাচাপ ইউনিয়নের প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এক অনিন্দ সমুদ্র সৈকত, যেখান থেকে একই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। সাথে সুন্দরবনের একাংশ কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা, যা তুলে ধরার চেষ্টা করবে আমাদের এবারের ভ্রমণ সিরিজে। 2 পর্বের কুয়াকাটা ভ্রমণ সিরিজের এবারের প্রথম পর্বে থাকবে কিভাবে আমরা ঢাকা থেকে লঞ্চে বরিশাল হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করলাম। খুঁটিনাটি সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবে আমাদের এবারের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এবারের ট্রাভেলে আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে। তো অবশ্যই প্রতিবারের মতো এবারে আমাদের ভিডিওতে সকল ধরনের ইনফরমেশন, খুঁটিনাটি যত হিসাব আছে টাকার সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তো এবারের কুয়াকাটা ভ্রমণ যাত্রায় আমরা যাচ্ছি কিন্তু বরিশাল হয়ে লঞ্চের মাধ্যমে। আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো মাধ্যমে আপনারা বরিশাল বা ডাইরেক্ট কুয়াকাটাও কিন্তু যেতে পারেন, যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে। ঢাকা থেকে যারা যাবেন অবশ্যই কিন্তু ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। তো আমরা কিন্তু যাচ্ছি এবার একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, একটু অন্যরকম ফিলিং নেওয়ার জন্য। আর যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, যার কারণে কিন্তু এই রুটে একটু ফেরিতে একটু বা লঞ্চে একটু ভিড়টা কম থাকে। তো অবশ্যই ট্রাভেলের সবকিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো এবারে ভিডিওতে, ইনশাল্লাহ সঙ্গে থাকবো। তো এবারের জার্নিতে কিন্তু আমরা যাচ্ছি টোটাল 4 জন, যার ভিতরে আমরা এখন 2 জন আছি। তো আমার ট্যুরে কিন্তু এই মুখটা একদম নতুন মুখ। এনাকে যারা আমার কুমারখালী থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু চেনেন আমাদের। আর এই ট্যুরের একমাত্র পাইলট কিন্তু ইনি, সোলাইমান আলী। ইনার ফেসবুকের পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ড্রোন ফুটেজ যারা পছন্দ করেন তারা কিন্তু চেক আউট করে আসতে পারবেন। আর বাকি 2টা মেম্বার কিন্তু এখনো আসে নাই, যখন আসবে আমি তাদের সাথে আপনাদের পরিচয়টা করাই দিব ইনশাআল্লাহ। তো সদরঘাটে অবস্থা জানতে পারলাম যে ওই দিন শুধুমাত্র ঢাকা থেকে বরিশাল ডিরেক্ট 2টি লঞ্চে যাচ্ছিল। তো 2টি লঞ্চে আমরা ঘোরাফেরা করে দেখতেছিলাম। আর মাঝখান দিয়ে জানতে পারলাম আমাদের সাথে আরেকটি ভাই জয়েন করছে, কিন্তু সে শুধুমাত্র তার গ্রামের বাড়ি বরিশালের পর্যন্তই যাত্রাটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে মানামি লঞ্চে। যেখানে 2টা লঞ্চ ছিল, যেটা রাত 9টা বাজে ছাড়ে যাবে। একটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9, আর একটা হচ্ছে মানামি। তো 2টা পাশাপাশি ছিল। আমরা টিম মেম্বার যারা আছে তারা ডিসাইড করলাম আর কি 2টা লঞ্চই ঘুরে ফিরে দেখছি, দেখার পরে আর কি এটা আর কি ফিক্স করলাম। তো এর যে ডেকের ভাড়া এটা হচ্ছে 300 টাকা। এটা আর কি সব জায়গায় সেম রেট, ওইটাতেও এটাতেও। আর যে সিঙ্গেল কেবিন থাকে, সিঙ্গেল কেবিনে ভাড়া পড়ছে হচ্ছে 1000 করে, আর ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। তো আমরা টিমে ছিলাম 5 জন। তো 5 জনের উপরে আর কি এটা যারা হচ্ছে বাকি যে 3 জন, যেহেতু ডাবল কেবিন, তো বাকি 3 জনের জন্য আলাদা ডেকের ভাড়া আমাদের দিতে হয়েছে। সেক্ষেত্রে 2000 টাকা, আর এক্সট্রা করে ডেকের ভাড়া 300 করে 900 টাকা। তো সেক্ষেত্রে 2900 টাকা আমাদের টোটাল এখানে খরচ হয়েছে। ও রাত্রের যে সিনারিটা এটা আর কি আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে। এখন রাত প্রায় 8:30 বাজতেছে। আমাদের লঞ্চটা ছেড়ে যাবে হচ্ছে রাত 9টা বাজে। তো এখনও রাতের খাওয়া দাওয়ার কোনো প্ল্যানিং করি নাই। তো দেখা যাক, এটা এখন আমরা আর কি রিল্যাক্স করতে পারি নাই। আমরা ছাদে যাব একটু পরে, ছবি টবি উঠবো ইনশাল্লাহ। তো সবই দেখতে পারবেন। তো সঙ্গে থাকুন আমাদের এবারের কুয়াকাটা যাত্রার বরিশাল পর্বে। আর আমাদের যে কেবিনটা ছিল সেটা আপনাদের দেখানো হয় নাই। তো কেবিনটা ছিল একদম উইন্ডো কেবিন, ডাবল কেবিন হয়, আর একদম নদীর পাশে হয়। নদীর সৌন্দর্যটা কিন্তু আমরা রুম থেকে উপভোগ করতে পারছি। তো ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল, একদম গোছানো। সাথে ছিল 2টা করে ফ্যান, লাইটিং, সব কিছুই ভালো ব্যবস্থা ছিল। তো আমরা স্যাটিসফাইড ছিলাম আর কি। আর রাতের খাবার দাওয়ার জন্য আমরা চলে যাই ডেকে, একদম নিচে যে হোটেলটা থাকে সেইখানে। কম খরচে কিন্তু আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এখান থেকে রাতের খাওয়াটা শেষ করে নিই। এটা হচ্ছে ডেক, 300 টাকা মূল্য দিয়ে আপনি কিন্তু এখানে থাকতে পারবেন। অর্থাৎ এই জায়গা যে আগে ধরবে সেই জায়গাটা তার হয়ে যাবে। তো আপনারা চাইলে কম খরচে কিন্তু এভাবে ভ্রমণ করতে পারেন। তো কথা না বাড়িয়ে রাতের সৌন্দর্যটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। আমার মন
তো লম্বা একটা ঘুমের পর, যদিও ঘুম বলা ঠিক হবে না কারণ রাত্রে আমরা সবাই যে যার মতো আড্ডা দেওয়া হয়েছে, ঘুম হয় নাই। তো এখন সময় প্রায় 5:30 বাজে। তো লঞ্চটা আমাদের একটু আগেই ফিরছে, মানে প্রায় কয়েক ঘন্টা জার্নি হইলো, তাহলে আপনার 9:30টায় ছাড়ছে। তো সেক্ষেত্রে প্রায় 8 ঘন্টা একটা জার্নি শেষে কিন্তু আমরা বরিশাল যে লঞ্চ ঘাট, তো সেখানে আমরা কিন্তু চলে আসছি। তো এখান থেকে আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এখান থেকে যে বাস স্ট্যান্ড আছে সেখানে যাব। হয়তো সকালের নাস্তাটা আমরা সেখান থেকে শেষ করব এবং কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠে রওনা দেব। তো আর বেশি জার্নিটা বাকি নেই, তো অবশ্যই আমরা সেগুলো কিন্তু দেখাবো কীভাবে আমরা কুয়াকাটা পৌঁছালাম। তো এখন তোর কথা না বলি, তো আশপাশের এখন সুন্দর, যেহেতু সূর্য উঠে যাচ্ছে, আলোটা আসছে, ভিডিওটা ক্লিয়ার হবে। তো আমরা এখন অবস্থান করতেছি বরিশালের রূপতলী বাস স্ট্যান্ডে। আমাদের ঘাট থেকে এখানে আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট মতো, আর যার ভাড়া লাগছে রিক্সাতে মাত্র 15 টাকা। তো আমরা এখন এখান থেকে বাস খুঁজতেছি। তো একটা বিষয়, এখান থেকে ডাইরেক্ট কোনো কুয়াকাটার বাস নাই, যে লোকাল বাসগুলো আছে সেগুলো আর কি ভাড়া প্রায় 250 টাকার মতো। আর ডাইরেক্ট যে বিআরটিসির বাস আছে সেটা হচ্ছে ভাড়া এসিতে 350 টাকার মতো, তো 100 টাকার ডিফারেন্স। তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা 350 টাকায় এসিতে যাব। তো আমাদের যে এক্সপিরিয়েন্স বা সব কিছু আমাদের ইনশাল্লাহ শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো আমাদের এই কুয়াকাটা পর্বে আমাদের সাথেই থাকুন, বিস্তারিত সকল ইনফরমেশন দিতে থাকতেছি, ইনশাল্লাহ সামনেও পাবেন। ওকে, তো চলুন। তো আমি এখন আছি কুয়াকাটা সি বিচের একদম মেন 0 পয়েন্টে চলে আসছি। তো এখন সময় প্রায় 10:30। আমরা 7:30টার বাসে রওনা দিয়েছিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু এখানে চলে আসছি। তো এই পর্যন্ত আসতে যে খরচ বা এটিসি যেগুলো আপনারা দেখছেন এই ভিডিওতে, সমস্ত কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, যে কীভাবে আমরা ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা আসলাম। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমাদের কুয়াকাটার পুরো অ্যাক্টিভিটিস, কোথায় গেলাম, কী করলাম, খাওয়া দাওয়া, হোটেল রুম, সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত দেখাবো। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো একবার দেখে যান আমাদের সেই কুয়াকাটা।